কালিকাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাটাগাছি মাঠে অনুষ্ঠিত হল নাম সংকীর্তন। গত ৮ই এপ্রিল মঙ্গলবার খুদে শিল্পী ভগবতের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই কীর্তনের। ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হয় এই কীর্তন। মূলত আয়োজন করা হয় গ্রামবাসী দ্বারা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রবীন সর্দার, কালিকাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দেবশ্রী নস্কর, কালিকাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মাধবচন্দ্র মণ্ডল। সোনারপুরে কীর্তন করতে এসে খুশি প্রকাশ করে খুদে শিল্পী ভগবত বলেন, পিতা ও পুত্রের ভক্তিযুক্ত কীর্তনে সকলে হয়ে ওঠে মনমোহিত। केवल पैसे कमाने की दौड़ में अपने बच्चों को मत लगाओ, उनको अध्यात्म ज्ञान सिखाओ, गीता का ज्ञान दो, तभी वो अपने जीवन में सफल हो सकते हैं और आपको भी खुश रख सकते हैं। मेरा नाम अकाम भक्ति दास है। हम लोग गीता प्रवर्तन आश्रम में भगवत गीता की शिक्षा करते हैं। हमारे शिक्षा गुरु का नाम वृंदावन दास जी है। प्रभुपाद जी से हम दीक्षित हैं। हमारा एक ही उद्देश्य है भगवत गीता का प्रचार प्रसार। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের উদ্দেশ্যে বার্তা দিয়ে প্রধান রবীন সর্দার বলেন, এবছরে অনুষ্ঠানটা 3 দিন ধরে ব্যাপী চলবে। 3 দিনে প্রায় 1000 দর্শক বিভিন্ন জায়গা থেকে আসছে, গান শুনছে। লাস্টে গান আজকে ভগবত কালী শীতলা মন্দির গ্রাম মানে যেভাবে আপনারা অনেক পরিশ্রম করে এখানে এসেছেন, অনেক দূর থেকে যারা এসেছে, আমরা তাদের কাছে ঋণী। আগামী দিন 27শে চৈত্র 26শে কালিকাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবশ্রী নস্কর বলেন, অমৃত কথা যত শুনবেন ভাগবত তত ভিতরে চেতন বৈরাগ্য আসবে। তাই ভাগবত অমৃত কথা শ্রবণ করার জন্য আবার 27শে চৈত্র আপনারা এরকম ভাবে আসবেন, যাতে আমরা এই অনুষ্ঠানকে ধরে রাখতে পারি। সমস্ত অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে উপপ্রধান মাধবচন্দ্র মণ্ডল বলেন, আস্তে আস্তে বাবা এগিয়ে যাবে। ফুলধ্বনি এবং শঙ্খধ্বনি ঠিক সেইভাবে বাবাকে এখান থেকে বরণ করে বাবার উদ্দেশ্যে যাত্রার শুভ দেওয়া হয়। আগামী দিন যেন বাবা আসতে পারে এই নাটাগাছি প্রাঙ্গণে, এই কামনা বাসনা সদস্যরা জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। সকাল 11:30 থেকে সারা রাত। এখানে প্রতিদিন আমরা 5000 মানুষের খাওয়ার আয়োজন করেছি। প্রতিদিন 5000 করে মানুষ খাবে। যদি যারা শুনতে আসবে সকলের জন্য খাওয়ার বসে খাবো। হরিনামের উলুধ্বনিতে সকলে হয়ে ওঠে ভক্তিতে উন্মাদিত।
এদিন ছোট থেকে বড় অসংখ্য মানুষ অংশগ্রহণ করে এই নাম সংকীর্তন অনুষ্ঠানে। ক্যামেরায় সুনন্দার সাথে মুকুলিকার রিপোর্ট, সোনারপুর বার্তা।